আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া আসলে আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বর্তমানে, আপনারা একটা ভিডিও দেখেছেন, এই মুহূর্তে ভাইরাল হয়েছে যে এক ভাই ওয়াজের মঞ্চে ওয়াজ করতেছেন, পাশে আরেক ভাই ওনাকে বাধা দিচ্ছেন ওয়াজের মধ্যে। আসলে দেখেন, আমরা যারা ওয়াজ করাই, যারা কমিটিবৃন্দ আছেন সারা বাংলাদেশে, যারা ইসলামী মাহফিল যারা করান, মাদ্রাসার নামে হোক, বিভিন্ন সংগঠনের নামে হোক, আসলে দেখেন এখানে আমাদের কিছু গাফিলতি আছে। আমাদের গাফিলতিটা হলো যে সময় আমরা ওয়াজ করে অনেক জায়গায় পোস্টার দেখা যায়, এমপি সাহেবের নাম পোস্টারে, যে জায়গার মধ্যে আলিম ওলামাদের নাম থাকার কথা, ওই জায়গার মধ্যে আপনি পাক্কা দুনিয়াদারের নাম দিয়ে দেন পোস্টারের মধ্যে। এরপর ওনাকে দেন স্টেজে বসার জন্য। আসলে দেখেন, একটা এমপি মন্ত্রী সবাই তো আর আল্লাহওয়ালা না। সে করবে দুর্নীতি, সুদ ঘুষ এগুলা খাবে। যখন আপনি বয়ান করবেন তখন তার স্বার্থ মধ্যে আঘাত লাগবে, তখন সে প্রভাব খাটাবে, শক্তি খাটাবে। আমার পরামর্শ হলো, এটা আমার ব্যক্তিগত মতামত, আমার পরামর্শ হলো কোনো ওয়াজে যাতে করে কোনো পোস্টারে কোনো এমপি মন্ত্রীর, এমনকি চেয়ারম্যান মেম্বার সহ যাতে নাম দেওয়া না হয়। এখানে শুধু উলামায়ে কেরামদের নাম থাকবে পোস্টারে। হ্যাঁ, আপনি যদি দাওয়াত দিতে চান, ওনাকে চিঠির মধ্যে দাওয়াত দিবেন, স্টেজে ওঠার জন্য দিবেন না। স্বাভাবিক যে তৌহিদি জনতা যেখানে বসে ওয়াজ শুনে, যে কোনো সাইডে ওনাকে চেয়ার দিবেন, কিন্তু স্টেজে নিয়ে আপনি সমানে সমানে বসাবেন। মুখনায় দাড়ি, তার ঠিক পড়ে না 5 ওয়াক্ত নামাজ, তাকে নিয়ে আদর করে মোহাব্বত করে আপনাকে তাকে পাশে নিয়ে বসাবেন। যখন আপনি হক কথা বলবেন, ভালো কথা বলবেন, তার গায়ে লাগবে। আসলে দেখেন, কোরআন হাদিস কারো পক্ষে না, কোরআন হাদিস তার গতিয়ে চলবে। কোরআন হাদিসে কোনো লেখা নাই যে সুদ জায়েজ, ঘুষ জায়েজ, মদ জায়েজ, গাদ মাজা জায়েজ। যে প্রত্যেকটা জিনিসে কিন্তু কোরআন জিনিসে, যে জিনিসটা দুনিয়াতে গুনার কাজ, এটা প্রত্যেকের জন্যই মানা জরুরি, আপনি হোক বা আমি হোক। এখন দেখা যায় কি, আমরা পাক্কা দুনিয়াদার এমপি মন্ত্রীর কিছু হাদিয়া পাওয়ার জন্য, কিছু অনুদান পাওয়ার জন্য তাকে আমি পোস্টার নাম দিয়ে দেই, তাকে আদর করে মোহাব্বতে নিয়ে আমরা গিয়ে স্টেজে নিয়ে বসাই। যখন উলামায়ে কেরাম ওয়াজ করে নসিহত করেন, তার গায়ে গিয়ে লাগে, তার দলের বিরুদ্ধে যা, তখন তার সে তেলে বেরঙে জ্বলে উঠে, তখন উলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার করে। তো সবাই নিয়ত করেন, যে কোনো জায়গার মধ্যে ওয়াজ হবে, যদি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি আলেম হয়, কোরআনকে মহাব্বত করে, উলামায়ে কেরামকে মহাব্বত করে, এইসব লোক আপনারা যদি পান, পোস্টার নাম দেবেন, সম্মান দিয়ে তাকে স্টেজে নিয়ে তুলবেন, দেখবেন আপনারা সম্মান পাবেন। যখন একটা দুনিয়াদার, পাক্কা দুনিয়াদার নিয়ে বসাবেন, তখন তার থেকে খারাপ আচরণ ছাড়া ভালো আচরণ কোনো আশাই করা যায় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, আমিন।